দাসের দাফন, আরেকটি জাহিদ হোসেনের লীলা মন্থন। 3টি হলে রিলিজ হবে, সিনেমা, পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আরো দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি। একটি শাহরিয়ার নাজির জয়ের পাক কাহিনী, আরো একটি প্রচারণা, একটু বড় প্ল্যাটফর্মের, তো তাদের প্রচারণা তারা তাদের মতো করবে, এখনই বলা বারণ। আর এই কাজগুলো অলরেডি শুটিং শেষ হয়ে গেছে। আর সব যদি ঠিক থাকে, বেঁচে থাকি, সুস্থ থাকি, খুব ভালো একটা চিত্রনাট্য পেয়েছি, যেটা সামনে মাসে হয়তো শুটিং শুরু করব। তো কাজটা করে আসি, অথবা করতে যাবার আগেই আরেকবার আপনাদের সাংবাদিক ভাই বোনদের সাথে দেখা হবে। আমি দীর্ঘদিন পর একটা খুব ভালো চিত্রনাট্য পেয়েছি, আমি খুব খুশি। দেখা যাক। আমার কাছে না আসলে আমি কালকে একটা জায়গায় বলছিলাম যে পুরো পৃথিবীতে আমার কাছে আসলে পোশাকের ধরন দুটো: প্রাচ্যের পোশাক, পাশ্চাত্যের পোশাক। আমরা যারা প্রাচ্য বা মধ্যপ্রাচ্য, এই অঞ্চলের পোশাক পাশ্চাত্যের পোশাক, আর হয় আফ্রিকার পোশাক। এখন গ্লোবাল সময় তো, আপনার হাতের মধ্যে যে মোবাইলটা আছে, সেই মোবাইলে পুরো বিশ্ব। হ্যাঁ, তো যেটা তুলে ধরবার বিষয় না। আমি আবারও বলছি যে আমি তো পেশাদার অভিনেতা এবং মডেল। আমার কাছে যখন যে কাজের প্রস্তাব এসেছে, আমি যেগুলো ভালো লেগেছে সেগুলোর সাথে যুক্ত হয়েছি। তবে ব্যক্তি মানুষ যদি আপনি আমাকে প্রশ্ন করেন, যেমন আসলে একটা, আমি দর্শকদের বিষয়টা কিন্তু বুঝি। যেমন আমার বিয়ে এবং সন্তান জন্মের পর একটা সময় আমার ওজন অনেক বেড়ে যায়। তো সেই দীর্ঘ সময় আমি মডেল হিসেবে, এরকম মডেল হিসেবে আসলে আমাকে আমার কাছে কাজের প্রস্তাব আসে ব্যক্তিগতভাবে সব সময়ই। আমার যখন পছন্দ হয়েছে, আমি আমাদের দেশীয় পোশাক পরেছি। আমার যখন ভালো লেগেছে, আমি ওয়েস্টার্ন পোশাক পরেছি। মানে আমি পোশাকে কমফোর্টেবল, সেটা আমাদের দেশি পোশাক হোক, ওয়েস্টার্ন পোশাক হোক। না রে বাবু, আমার আসলে কোনো পরিকল্পনা থাকে না। কারণ আমি আসলেই বিশ্বাস করি যে আমি ভবিষ্যৎ জানি না। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এটাই আমার জীবনের শেষ কথা কিনা আমি জানি না, আমি একদম বিশ্বাস করি এটা। হ্যাঁ, তো আমি পরিকল্পনা করে কিছু করতে পারি না। যতদিন আমি, এর আগেও তোমরা অনেকবার অনেক জায়গায় দেখবে যে আমি বলেছি যে আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমি চাই অভিনয় করে যাব, অভিনয়ের সাথে থাকবো। আর আমি কাজ করে যেতে চাই যতদিন আমি সুস্থ আছি, এটা আমার চাওয়া। কিন্তু আমার কোনো পরিকল্পনা নেই। আমার কাছে যে কাজের প্রস্তাব আসবে, তার মধ্যে যেগুলো ভালো লাগবে আমি যুক্ত হব। আর পরিকল্পনা করে তো কোনো লাভ নেই। আমি তো প্রডিউসার না, আমি তো ডিরেক্টর না, আমি একজন অভিনেতা। আমার কাছে কাজের প্রস্তাব আসতে হবে, যে কাজের প্রস্তাব আসবে সেই কাজের সাথে আমি যুক্ত হব। নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালোবাসায় রাখেন, নিজেও ভালোবাসার মধ্যে থাকেন। শুভ নববর্ষ।